আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই দুধ দুইয়েছেন, নিজের জামা নিজেই সেলাই করেছেন, নিজের জুতো নিজেই মেরামত করেছেন। এছাড়াও প্রায় তিনি গৃহস্থালির কাজকর্ম করতেন। সরলতা আর নম্রতার দিক থেকে নবীজি ছিলেন এক অসাধারণ মডেল। তিনি মেঝের উপর বসতেন, তিনি কেনাকাটা করতে বাজারে যেতেন কোনো প্রহরী ছাড়া। যদি গরিব লোকেরাও তাকে দাওয়াত করত, তিনি তাদের বাড়িতে যেতেন, তাদের বাড়িতে যা থাকতো সেটাই আগ্রহ করে খেতেন। আর এসব কিছু কারণে নবীজির শত্রুরা বলতো, ও সে তো সবার কথা শোনে, এ তাহলে কেমন মানুষ, সে তো সব ধরনের লোকের কথাই শোনে। একবার মক্কার পত্তলিকদের একজন প্রতিনিধি, তার নাম ছিল উতবা, সে নবীজির কাছে এসে বলল, যদি আপনি এই নবুয়তের দাবিটা ত্যাগ করেন, আমরা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আপনাকে বানাবো আরব জাতির নেতা, আপনাকে আমাদের রাজা বানাবো। আমরা আপনার যেটা চাই সেটা হচ্ছে আপনি এই দাবিটা করবেন না যে ঈশ্বর মাত্র একজন। নবীজি প্রত্যাখ্যান করলেন সূরা ফুসিলাতের একটি আয়াত দিয়ে, পবিত্র কোরআনের সূরা নম্বর 41।